প্রিয় দর্শক, তাহলে এই ভিডিওটি দেখুন। কবর জিয়ারতের সময় সূরা ফাতিহা সূরা ইখলাস পড়া যাবে কিনা? ভাই, কবর জিয়ারতের সাথে কোরআনের কোনো সূরা পড়ার কোনো সম্পর্ক নাই। আমাদের দেশে কবর জিয়ারতের নিয়ম হিসাবে আমরা অনেকে মনে করি সূরা ফাতিহা একবার পাঠ করতে হয়, সূরা ইখলাস এতবার পাঠ করতে হয়, সূরা আল হাকুমুত তাকাসুর পাঠ করতে হয়, অমুকটা পাঠ করতে হয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন সেটা একেবারে ক্লিয়ার। সেটা হলো কবরবাসীকে সালাম পেশ করবেন, তাদের জন্য শান্তির দোয়া করবেন। সালামুন আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। হে কবরবাসী, তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। তোমরা আগে চলে গেছো, আমরা তোমাদের পিছে পিছে আসতেছি। আল্লাহ তাআলা তোমাদের প্রতি আমাদের প্রতি রহম করুন। এই যে দোয়া, এর মাধ্যমে শান্তির দোয়া করা হয়। কবরবাসীর থেকে কে সালাম দিবেন, কবরের কাছে গিয়ে সালাম পেশ করবেন, এর বাইরে সেখানে গিয়ে কোনো দোয়া দুরুদ, অন্য কোনো দোয়া দুরুদ কিংবা সেখানে গিয়ে কোরআনে কারীমের তেলাওয়াত করে তাদের জন্য বকশিশ করা, এরকম কোন পদ্ধতি কবর জিয়ারতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাননি। আপনি কোরআন এবং সুন্নাহর দিকে যদি তাকান তাহলে দেখবেন যে এটা কোরআন সুন্নাহয় আসেনি কবর জিয়ারতের পদ্ধতি হিসেবে। কথা কি বুঝাতে পারছি? আর তাছাড়া কোরআন তেলাওয়াতের জন্য এমনি কবরস্থানে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা অনেক উলামা ইকরাম জায়েজ বলেন, কোন কোন সালাফ থেকে বর্ণিত আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ঘাটলে দেখা যায়, কোরআন থেকে দেখা যায় যে কোরআন তেলাওয়াতের নামাজের জায়গা হলো মসজিদ, ঘর, এসব। কবরস্থান হলো শুধুমাত্র জিয়ারত।